পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মদিনার জামাত কামাল দরবার শরীফে 3 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাক নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, নবীজির আগমনের খুশির মাহফিল, যেমন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে তাশরিফ আনছেন, যেই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মায়া করেন, যেই নবীকে আল্লাহ পাক এত পছন্দ করেন, যেই নবীকে মায়া করে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিচ্ছেন, ওই নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। তামাম সৃষ্টি জগৎ খুশি। কি বলেন, খুশি কিনা? কুল কায়নাত খুশি। এমন একটি খুশিটাকে আরবিতে ঈদ বলে। খুশিটাকে আরবিতে কি বলে? ঈদ বলে। এই ঈদের খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরিফ আনছেন, এর চাইতে খুশি আর কোনো কিছু হইতে পারে না। নবীজি সফর মাসে অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে একটু সুস্থ বোধ করছেন, সাহাবীরা এত খুশি হয়ে গেছেন, আল্লাহ রাস্তায় তারা দান করতে আরম্ভ করছেন, যেমন সুবহানাল্লাহ। আখরি চাহার সোমবার যেটাকে বলা হয়, সফর মাসের শেষ বুধবার নবী যখন উঠলেন, উঠা গোসল করলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন। এতে সাহাবাই কেরামদের মধ্যে এত আনন্দ, এত খুশি, তারা আল্লাহ রাস্তায় দান করতে আরম্ভ করছেন। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাস্তায় 5000 দিরহাম দান করে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 10000 দিরহাম দান করে দিচ্ছেন, যেটা বর্তমান বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকার উপরে। এখানে আল্লাহ রাস্তায় কি করছেন? শুধু নবীজি অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে একটু সুস্থ বোধ করছেন, এতে তারা এত খুশি, যেমন সুবহানাল্লাহ। আর নবীজি আগমন দুনিয়াতে আসছেন, এতে তামাম জগৎ খুশি, যেমন সুবহানাল্লাহ। তামাম জগৎ কি খুশি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই নবীজির কারণে আল্লাহ পাক নবীজিকে কোরআন দিলেন, নবীজির কি দিছেন? কোরআন দিছেন। আর নবীজিকে কোরআনের মধ্যে এত দামি বানাই দিচ্ছেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের দাম বেড়ে গেছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের দাম কি? ওই মাসটা কোন মাস? রমজান মাস। এটা কোন মাস? রমজান মাস। রমজান মাসে ইবাদত করলে, নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব। আর জোরে না সুবহানাল্লাহ। আবার যেই রাত্রে কোরআন নাজিল করছেন, এই রাত্রটার আবার একটা হলো মাস আর একটা কি রাত্র। যেই রাত্রে কোরআন নাজিল করছেন ওই রাত্রটার দাম এত বেশি, 1000 মাসের চাইতে উত্তম। এক রাত্র 1000 মাসের চাইতে কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র 2 রাত্রের সাথে তুলনা দেয় নাই, কয়েক দিনের সাথে তুলনা দেয় নাই, এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম বলছেন। আর জোরে না সুবহানাল্লাহ। তাহলে যেই নবীকে আল্লাহ পাক কোরআন দিলেন, এই যেই কোরআনের কারণে উম্মতের দাম, নবীর দাম, সবার দাম, যে কোরআন দিয়ে ডকুমেন্টস দিলেন, দলিল দিলেন যে নবী হলো দামি নবী। আর জোরে না সুবহানাল্লাহ। আর যেই এই কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের এত দাম, আর যেই রাত্রে নাজিল হয়েছে এই রাত্রের এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাসাইসুল কুবরা মধ্যে বর্ণনা করেছেন, নবী যেই রাত্রে আসছেন ওই রাত্র 1000 কদরের চাইতে আরো দামি। ওই রাত্রটা 1000 কদরের চাইতেও কি আরো দামি। কেননা নবী আসছেন, নবীর কারণে সব। নবীর কারণে কি? এই সকল নবীর কারণে কি? সব কিছু। আর ওই নবী এই যেই মাসে আসছেন এই মাসটা হলো মাহে রবিউল আউয়াল মাস।
কোন মাস? এই রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি তাশরিফ এনেছেন। এই মাসের দাম, এই মাসের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি। দিনে আপত্তি করছেন নবীর দিনে দেওয়ার জন্য, রাত্রে আল্লাহর কাছে কইছেন, রাত্র কইছেন আল্লাহ নবীরে আমাদের মধ্যে রাত্রের মধ্যে দেন। দেখছেন, দিনেও চিনে রাত্রও চিনে নবীকে। জোর না সুবহানাল্লাহ। নবীজি মায়ের গর্ভে যখন আসছেন, মা আমেনা বলেন, আমি যেদিক দিয়া যাই, পশু পাখি, গাছপালা, নদী নালা, আমি যখন কূপের মধ্যে পানি উঠাইতে চাই, কূপের মধ্যে যখন পানি উঠাতে চাই, দেখি কূপের পানি উপরে চলে আসে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন রাস্তার গাছপালাগুলা, মানুষগুলা কোথা থেকে যেন আওয়াজ আসে যে দেখো আখিরি নবীর মা যাচ্ছেন। আর জোর না সুবহানাল্লাহ। আখিরি নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। জোর না সুবহানাল্লাহ। ওই নবী তাশরিফ এনেছেন। আল্লাহ পাক রাতের কথাও রাখলেন, দিনের কথাও রাখলেন। এমন একটা সময় দিচ্ছেন, না দিন না রাত্র, শবে সাদেকের সময়। আর জোর না সুবহানাল্লাহ। নবীজিকে দুনিয়াতে তাশরিফ আনলেন। যেই সময় তাশরিফ আনছেন, নবীজির নাম দুনিয়ার মানুষ বলা লাগে নাই। যে দুনিয়ার মানুষ ওই সময় ওই মানুষগুলা জবান দিয়ে বলবে নবী আসছেন, আল্লাহ পাক বলেন না, আমি ওই সময় তোমাদেরকে দিয়ে আমি প্রকাশ করব না। আমি আমার নবীর আলোচনা, নবী যে আসছেন পুরা জগতের মধ্যে আমি আল্লাহই প্রকাশ করে দেব। আর জোর না সুবহানাল্লাহ। কাবাঘর ঝুঁকে গেছেন মা আমেনার ঘরের দিকে। আব্দুল মুত্তালিব বলেন, ব্যাপারটা কি? কাবাঘর ওই দিকে ঝুঁকে আছে। আবু লাহাবের একটা দাসী ছিল সোয়াইবা নামে, সে আইসা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরিফ আনছেন। এমন একটা ভালো সংবাদ। আবু লাহাবও তখন খুশি। আবু লাহাবও তখন কি খুশি? আবু লাহাবও খুশি কে নবীজি আসছেন। খুশি হইয়া দাসীরে মুক্তি করে দিছেন। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মুক্তি দিয়ে দিচ্ছেন। যে মুক্তি দেওয়ার কারণে যে দিনটা ছিল সোমবার দিন, আবু লাহাবের ব্যাপারে বর্ণনা পাওয়া যায় প্রত্যেক সোমবার দিন তার কবরের মধ্যে আযাব কম হয়। কারণটা কি? শুধু নবীজির আগমনে খুশি হইয়া তার দাসীর যে মুক্তি করে দিয়েছেন, ঈমান আনে নাই, কিন্তু এরপরও ওই দিন তার কবরের মধ্যে একটু আযাব কম হয়। আর যেন না সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার মোমেন মুসলমান নবীর আগমনে খুশি হইয়া যদি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, তাদের দাম কম না বেশি? এই সকলে বলেন, কম না বেশি? তাদের মর্যাদা বেশি। আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিবেন, তাদেরকে সম্মান দিয়ে দিবেন। যেমন সুবহানাল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। আপনি চেষ্টা করতে পারবেন, আপনি আমি চেষ্টা করতে পারবো, কিন্তু আল্লাহ যদি ইজ্জত না দেয়, আপনি আমি ইজ্জতের মালিক হইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি আমার নবীরে আমি ইজ্জত দিছি, তুমি যদি আমার নবীরে মানো তাহলে মুসলমান, নবীরে মানবা না তোমার নাম বেঈমানের খাতায়। কেউ ঠিক না? আপনি যদি নবীকে মানেন তাহলে আপনার নামটা আসবে কোন কার খাতায়? ইমানদারের খাতায়। যেমন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে মুসলমান, না মানলে কি বেঈমান, কাফের, অমুসলমানে চলে যাবেন। দেখছেন দুনিয়ার জমিনে আপনি আপনার আব্বার অবাধ্য হইলে অবাধ্য সন্তান হবেন। বড় ভাইকে না মানলে বেয়াদব বলবে, যে এই লোকটা মুরব্বীদেরকে সম্মান করে না, এটা বেয়াদব ছেলে বলবে। সব জায়গার ভাষা কিছু কিছু চেঞ্জ আছে, কিন্তু নবীর বরাবর বেয়াদবি করলে বেয়াদবি থাকে না, এটা কুফরি হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। সব জায়গায় বেয়াদবি চলে, নবীর বরাবর কোনো বেয়াদবি চলে না। সব জায়গায় বেয়াদবি চলে, কিন্তু নবীর বরাবর কি চলে না? বেয়াদবি চলে না।
যার কারণে নবীজির সামনে সাহাবাই কেরাম কথা বলবে, কিভাবে কথা বলবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন, যে আমার নবীর সামনে কথা বলার সময় তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে কি না হয়, বড় না হয়, উঁচু না হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত মায়া করেন, নবীজিকে আল্লাহ পাক কত পছন্দ করেন। হাসরের ময়দানে নবী তো মায়ার নবী, নবী কি মায়ার নবী, উম্মতের জন্য পাগল, সুপারিশ করবেন, বলবেন আমার উম্মত। দেখা যাবে কিছু কিছু উম্মতের মাঝখানে, মানুষের মাঝখানে নবীজির বরাবর পর্দা পড়ে যাবে, দেয়াল হয়ে যাবে। নবীজি আল্লাহর কাছে ডাক দেবে, আল্লাহ এটা আমার উম্মত, এগুলার মাঝখানে দেওয়াল পড়ে গেছে, ব্যাপারটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার সঙ্গে বেয়াদবি করলে আমি যে কোনো, আপনি যখন আমার কাছে সুপারিশ করবেন আমি ক্ষমা করে দেব, কিন্তু আপনার সঙ্গে কেউ বেয়াদবি করলে আমি আল্লাহ তাকে কি করব না, সকল তাকে কি করব না, ক্ষমা করব না। নবীর সঙ্গে বেয়াদবি করলে তার আল্লাহ তওবাও নসিব হয় না। এই জন্য নবীর বরাবর বেয়াদবি চলে না। এই নবীর বরাবর কি চলে না? বেয়াদবি চলে না। সব জায়গায় কম বেশি চললে কিছু আল্লাহ রক্ষা করবেন, কিন্তু নবীর বরাবর বেয়াদবি করলে আল্লাহ তাকে কি করবেন না, আল্লাহ ছাড় দিবেন না। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, আমার নবী না শুধু শুধু আমার মদিনার সঙ্গে যারা বেয়াদবি করে। কার সঙ্গে? দেখেন মদিনার নাম শুধু মদিনা, মদিনা শরীফ না, কোরআনের মধ্যে মদিনার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল, হাদিসের মধ্যে যত জায়গায় আসছে মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর বলছেন। মদিনা মানে শহর, মুনাওয়ারা মানে কি? নূরের শহর, নূরে নূরান্বিত। আর জোর না সুবহানাল্লাহ। দেখছেন মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সঙ্গে না, যে ব্যক্তি আমার মদিনার সঙ্গে বেয়াদবি করবে, পানির মধ্যে লবণ দিলে যেভাবে লবণের অস্তিত্ব বিলীন হয়ে যায়, পানির মধ্যে লবণ দিলে লবণের অস্তিত্ব থাকে? সকল থাকে নাকি? লবণটা দেওয়া মাত্র পানির মধ্যে বিলীন হয়ে যায়। কিভাবে বিলীন হয়? আওয়াজও নাই। এখন আওয়াজ আছে? আওয়াজ নাই, কোনো কিছু নাই, আস্তে করে গলে যায়। কিছুক্ষণ পরে দেখা যাবে লবণের কোনো অস্তিত্ব নাই, পানির মধ্যে বিলীন হয়ে গেছে। কি বলেন, ঠিক না? নবীজি বলছেন, আমার মদিনার সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, ওই লোকটা এমনি বিলীন হয়ে যাবে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সব জায়গার মধ্যে বেয়াদবি চলে, আমার নবীর বরাবর কোনো বেয়াদবি চলে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে তাশরীফ এনেছেন, এই মাসটা হলো এই রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর মাস। এই মাসের দাম কম না বেশি? হ্যাঁ, সকল কম না বেশি? এবার একটি মাসে মদিনার জামাত কামালা দরবার হযরত পীর সাহেব কেবলা আমার আব্বাজান এই মাহফিল প্রতিষ্ঠিত করেছেন। কি কারণ আব্বাজান, এই মাহফিল যে আজকে নতুন করে হচ্ছে না দীর্ঘদিন যাবৎ? দীর্ঘদিন যাবৎ হচ্ছেন এই মাহফিলগুলা হচ্ছে। আমি আন্তরিকভাবে সকলকে বলবো, যারা এই মদিনার জামাতের সাথে সম্পৃক্ত আছেন, এই মাহফিলগুলার প্রতি খেয়াল রাখা দরকার আসেনি? সকল দরকার আছে কিনা? আব্বাজান আমাদেরকে এত আদর করে, মায়া করে এই মদিনার জামাতের দাওয়াত দিচ্ছেন, আপনাকেও দাওয়াত দিচ্ছেন, আমারও দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে মদিনার জামাত প্রতিষ্ঠিত করছেন। এখন আব্বাজান নাই, এখন আপনি নিজেও আসেন না, কারো দাওয়াতও দেন না, তাইলে কি আপনার মধ্যে এই দাওয়াত পাইয়ে আপনি কি করলেন? আপনি কি এই মদিনার জামাতের কাজ করার দায়িত্ব আপনার মধ্যে আছে না? হ্যাঁ, সব আছে কিনা? আচ্ছা, এখন আপনি যদি দায়িত্ব পালন না করেন, প্রত্যেকের ঘরের অভিভাবক, একজন অভিভাবক আছেন, যার কথায় সংসার চলে, তিনি হলেন ঘরের কি রাহবার, অভিভাবক। এই ঘরে যদি কেউ নামাজ না পড়ে, সর্বপ্রথম ওই ব্যক্তিকে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে।
যে আপনি তাকে নামাজের জন্য আদেশ করছেন কিনা, তাকে নামাজ যদি নামাজ না পড়ে তাকে এই ব্যাপারে তাকে শাস্তি দিচ্ছেন কিনা, তাকে কোনো রকম ভয় ভীতি বা কোনো শাস্তির আওতায় আনলেন না, কোনো কিছু করলেন না। আপনি যত ইবাদত বন্দি করেন আপনার খবর আছে, আপনার কি আছে, খবর আছে। এই জন্য আপনি দাওয়াত পাইলেন মদিনার জামাতের, আপনি নিজেও মদিনার জামাতের কাজ করেন না, আরেকজনকে দাওয়াতও দেন না, নিজেও মাহফিলে আসেন না, আরেকজনকে মাহফিলে আনেনও না, তাহলে এটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায়, দেখেন নবীজি যখন অসুস্থ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার সাহাবীরা যে নামাজ পড়তেছে, আমার মাথাটা একটু আলগে দিয়ে উঠাও জানালার মধ্যে, দেখি আমি তারা কিভাবে নামাজ পড়তেছে, আমি দৃশ্যটা একটু দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখতেছি নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজির চোখ দিয়ে কি করতেছে, পানি পড়তেছে। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন? এটা আমার কান্না খুশিতে কাঁদতেছি, কেননা আমি যেই দিনের জন্য এত পরিশ্রম করলাম, দিন নাই রাত্র নাই, মক্কার মানুষ আমার সাথে কি ব্যবহার করেছে, আমাকে কিভাবে পাথর, তায়েফের মধ্যে পাথর মেরেছে, আমি সাজদায় পড়ে থাকতাম, উটের পচা নারী বুড়িগুলো আমার মাথার মধ্যে চেপে ধরেছে, এই অবস্থা, এই কঠিন সময়গুলো আমি পার করেছি। পার করার পরে আমি যে আদরের সাহাবীগুলা যে তৈরি করলাম, এই মানুষগুলা যে কালিমা পড়লো, আজকে আমি অসুস্থ অবস্থায় তারা এইভাবে নামাজ পড়তেছে, আমার দৃশ্য এখন স্মরণ হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মানুষগুলা এইভাবে ইসলামটা ধরে রাখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকবে। জোরে সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়ে কান্না করতেছি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে কান্না করতেছেন। হক্কানি আল্লাহর ওলি যারা, এই মদিনার জামাত এমনটি হক সিলসিলার আল্লাহর ওলির দরবার, আমার আব্বাজান এত আদর করে মায়া করে, প্রত্যেকটি মানুষ যাকে বলবেন সেই বলবে যে হুজুর আমাকে অনেক আদর করছেন। কিন্তু এত আদর পেয়ে আমরা যদি এই মদিনার জামাতটা ধরে রাখতে না পারি, এই মাহফিলগুলাকে যদি আমরা আঁকড়ে না ধরি, এই ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার আছে কিনা? এই সকল দরকার আছে কিনা? এই জন্য আমি বলবো, এই মদিনার জামাতের এই মাহফিলে আমার আব্বাজান দীর্ঘদিন যাবৎ 50-60 বছর যাবৎ এই মদিনার জামাতের কাজ করেছেন। আপনারা সকলে এই মদিনার জামাতের প্রত্যেকেই, আমি আব্বাজান প্রায় সময় মাহফিলে বলতেন, আমি মদিনার জামাতের একটা গোলাম। আব্বাজান কি বলতেন? আমি মদিনা জামাতের একটা খাদেম, আমি খেদমত করতেছি, আপনারাও খেদমত করবেন, আমিও খেদমত করতেছি। এই জন্য আমি বলবো, আপনারা সকলেই এই মদিনার জামাতের খাদেম, খেদমত করবেন, আমিও খাদেম। আমরা সকলে মিলেমিশে যেন এই মদিনার জামাতের খেদমত করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রথম দিন, আগামীকাল এবং পরের দিন শনিবার সকালবেলা আখির মোনাজাত হয়ে যাবে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারা আসছেন, আল্লাহ যেন প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানাইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। মদিনার জামাতের কাজই হলো কালবের কাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল মারিফাতা ফি'লুল কলবি। মারিফাতটা হলো অন্তরের কাজ। এখন মারিফাত কি জিনিস? যার কলব বুঝে সেই বুঝবে যে মারিফাত কি জিনিস। যার কলব বুঝে না, সে মারিফাতও বুঝে না। মারিফাতটা হলো অন্তরের কাজ। এই মারিফাত অর্জন করার জন্যই আল্লাহর ওলিদের দরবারে আসা, এই মদিনার জামাতে আসা। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কান খেয়াল করে বসে যান। যার কালবে আল্লাহর জিকিরে নাই, তার মতো গরীব আর কেউ নাই।
চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে একটু বসে যান। গুনাহ মাফের খেয়াল আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেহ নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। খেয়াল করে বসে যা। আল্লাহ, আমি গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ। আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে, গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে। আজকে যদি মরে যাই রে, কবরে কি উপায় হবে? কে আমারে গোসল দিবে? আমার এই গায়ের জামা কাপড় তো থাকবে না। গায়ের জামা কাপড় গুলা কইলাম মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যাবে। চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ, যেই বাড়ির জন্য, যেই বাড়ির জন্য, ঘরের জন্য, জাগার জন্য, টাকা পয়সার জন্য এত কিছু করলাম, আজকে যদি মরে যাই কেউ আমাকে রাখবে না। আমার পকেটে টাকা থাকলে এই টাকাগুলোও খুলে রেখে দিবে, আমার গায়ের জামা কাপড়গুলোও খুইলা দিবে। এই সুন্দর ঘর বাড়ি থেকে আমাকে নামায়া দিবে, সুন্দর খাট থেকে আমাকে নামায়া দিবে। যেই ছেলে মেয়ের মায়া এত কিছু করলেন, এত কিছু করলাম, ওই ছেলে মেয়ে কাছে থেকে দূরে সরে যাবে, বলবে আব্বার কাছে যাইতে বড় ভয় লাগে। মেয়ে বলবে আম্মার কাছে যাইতে বড় ভয় লাগে। চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বিনায় বিনায় কাঁদে, বল আল্লাহ আল্লাহ, আমার গুনাহ মাফ করছনি। এই মদিনার জামাতের মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে হাজির হইয়া গেছি। আল্লাহ, আমরার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরার বাকি জীবনে গুনাহ করব না। নবীজি ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। নফিয়াস বাদ একটু জিকির করুন। লা শব্দটা নাভি থেকে টান দিয়া ইলাহা কাদের উপর দিয়ে টান দিয়ে মাথার উপর, মাথার তালু দিয়ে বের করে দিয়ে ইল্লাল্লাহ শব্দটা বাম সাইড দিয়ে আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে জবাব দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। জবান বন্ধ রাখবেন না। কার জন্য জবান রাখবেন? আল্লাহকে ডাকলে গুনাহ মাফ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মায়া করে ডাক দেন আল্লাহর নাম মায়ার নাম মধুমাখা নাম ডাকলে গুনাহ মাফ হয় ডাকলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ খেয়াল করে বসে যান জবানের দ্বারা জিকির করলাম দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকিরে বোঝা যায় কিনা নবীজি ফরমান যার কলবে আল্লাহ জিকির নাই ওই লোকটা হলো মৃত যার কলবে আল্লাহর জিকির আছে রে ওই লোকটা হলো জীবিত জীবিত এবং মৃত্যুর সঙ্গে তুলনা করছেন আরেক জায়গায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এমন একটা দিন আসবে রে যেই দিন তোমার ধন সম্পদ ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কিছু উপকারে আসবে না একমাত্র উপকারে আসবে তুমি যদি আল্লাহর কাছে নিরাপদ একটা কলব নিয়ে যাইতে পারো আল্লাহ দরবারে চোখের পানি ফেলায় কান্দেন আল্লাহ গুনাহ করতে করতে কলবটা আমি অসুস্থ বানায় ফেলছি নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ও বান্দা তুমি তোমার কলব যখন অসুস্থ হয়ে যায় পুরো দেহটা অসুস্থ হয়ে যায় এই রোগটা পুরো বডির মধ্যে আল্লাহ ছড়ায়া দেয় তখন তার মধ্যে নামাজ রোজা ইবাদত বন্দেগী জিকিরের মধ্যে ওয়াজের মধ্যে কোনো কিছু ভালো লাগে না ওই বান্দাটা হলো গুনাহগার ওই কলবটা অসুস্থ কলব চোখের পানি ফেলায়া ডাক দিয়ে আল্লাহ আল্লাহ গুনাহ করতে করতে আমার দিলটা তো অসুস্থ হয়ে গেছে আমার কলবটা তো বিমারি হয়ে গেছে আজকে মদিনার জামাত কামাল্লাহ দরবার শরীফ ঈদে মিলাদুন নবীর মাহফিল হাজির হয়ে গেছে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না গুনাহ গুনাহ কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি খেয়াল করে দেখুন আজকে যদি মরে যাই তোমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হইয়া যাইবে আল্লাহর দরবার চোখের পানি ফেলায়া কান্দেন জাহান্নামের গর্ত যদি হইয়া যায় রে এটা তো সাপ বিচ্ছুর ঘর হইয়া যাইবে দুনিয়ার সাপ বিচ্ছু কামড় দিলে আমরা এই বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না কবরের আযাব কেমনে সহ্য করব আল্লাহ আল্লাহ
আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। কবরের আযাব যদি বান্দা দেখিত গরবারে রিয়ারে পাগল হইত। সাপে কাটবে গর্জ মারবে হায় রে গুনাহগারের কবর দেশে কেউ ভাই উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। গুনাহগারের কবর দেশে উপায় নাই। খেয়াল করে বসে যান, মাহফিলটা তো আজকে শেষ হইয়া যায়। মদিনার জামাতের প্রথম দিনের মাহফিল তো শেষ হইয়া যায়। চোখটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসে যাও। আল্লাহর দরবারে বিনাই বিনাই কান্দো আর বলো, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে। তোমার চোখ দিয়া পানি আসে না, তুমি কি কবরে যাইবা না? তোমার আব্বা তো এই জমিনে ছিল, আব্বা কোথায় গেল? আম্মা তো এই জমিনে ছিল রে, আম্মা জান কোথায় ঘুমাইল? কোন দিন জানি তোমার আমার ডাক আসিয়া যায়, কার জন্য জানি রে। মার্কিনের কাপড় রেডি হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি ছটফট করতেছে। চোখের পানি ফেলাইয়া বিনাই বিনাই কান্দো আর বল, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি। কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা একটু কালবের মধ্যে জরব দেন। আল্লাহ 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 মাশাআল্লাহ ইয়া আল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ 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 Allah 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 Ya Allah Maşallah
Allah 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 MashaAllah Ya Allah 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 MashaAllah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam qurratu ayni bika ya Rasulullah sallallahu sallallahu ala बख्तों का चमके सतारा हाजिरी का हो इशारा देख कर रौजा प्यारा पर के है गोलम तुम्हारा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि चलो नबीर साथे ताजिम साथे दाঁড়ায়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह तुमी जे नूरे नबी निखिलेर ध्यानेर छवि तुमी ना आधारे डूबी तो सभी या नबी सलाम माशाअल्लाह या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्ए बज में हिदायत पेला गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने संजेरी अजमेरी ख्वाजा गौरी बेनवाज संजेरी अजमेरी ख्वाजा गौरी बेनवाज उस महीनो दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ए बज में हिदायत पेला सैयदी मुर्शिदी क़िबला हबीबुर रहमान सैयदी मुर्शिदी क़िबला हबीबुर रहमान शाहन शाहे बेलायत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्ए बज में हिदायत पेला या इलाही सदक़े आले रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहदो सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ এই বছর আমরা গত বছর আমার আব্বা জান ছিলেন এই বছর আব্বাকে ছাড়া আমরা এই মাহফিল শুরু করেছি আল্লাহ পাক যেন আব্বা জানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন আব্বা জান এই মাহফিলগুলো কায়েম করেছেন আল্লাহ যেন এই মাহফিল কায়েম রাখেন আল্লাহ পাক যেন এই মাহফিলের যত মেহমান আসবে আর সকলকে সুন্দরভাবে থাকা খাওয়া সুব্যবস্থা আল্লাহ যেন করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন যারা আসবে রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন সেই সালামতে আবার যাওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে যারা কষ্ট করে হাজির হয়েছেন আজকে এই প্রথম দিনে যারা হাজির হয়েছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন আল্লাহ যেন সকলকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এখানে অনেকে আসছেন নতুন করে নতুন বায়াত হওয়ার জন্য আসছেন এখন একটু তওবা হবে এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ সবাই একটু গায়ে ধরে ধরে বসেন আমি যা বলি আমার সাথে তা পাঠ আমার সাথে বলবেন একজন একজন শরীরে গায়ে ধরে ধরে বসেন আমি যা বলি আমার সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বেদাআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি 20 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পর উপরে হাত, মুর্শিদানে কুতুবুল আলম আলহাজ শাহ সুফি মুহাম্মদ হাবিবুর রহমান খন্দকার সাহেব কি খলিফা আলহাজ মুহাম্মদ সৈফুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়া হবে। সকলে দোয়া শুরু করুন। আজকে প্রথম দিনের মাহফিল এখানেই দোয়ার মাধ্যমে শেষ হবে। আল্লাহ যেন সকলকে কবুল করেন। এই মদিনার জামাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছেন, এই মদিনার জামাতের আদর্শ মেনে চলবেন, নামাজ পড়বেন। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফা আছে এই ওজিফাগুলো পাঠ করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে। সকলে দোয়া শরীক করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب القنصرات وقنا عذاب جهنم وقنا عذاب الدنيا والآخرة أي الله ঈদে মিলাদুন নবীর মাহফিলের প্রথম রাত্রিতে ও আল্লাহ, আল্লাহ তোমার নবীকে যেই মাসে জমিনে পাঠাইছো, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর আগমনের খুশির মাহফিল ও আল্লাহ, আমরা যারা হাজির হয়ে গেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সিনা সাফ করে দাও, আমাদের কলবে তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ 10 লতিফায় তোমার নামের জিকির জারি করে দাও। পানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও। ইত্যাদি তাওয়াজ্জুর মালিক বানায়া দাও। বাকিল বাকা দরজার ওলি বানায়া দাও। আল্লাহ আমাদের সকলকে তোমার বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। আল্লাহ তোমার ওলির দরবারে হাজির হয়ে গেছি, আমাদেরকে ওলি বানায়া দাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ আমরা যা কিছু পড়লাম সন্ধ্যা থেকে নিয়ে জিকির আজকার মুরাকাবা মুশাহাদা, আয় আল্লাহ যে আলোচনা হয়েছে আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের সওয়াব রেসানি লক্ষ কোটি গুণ বাড়ায়া উম্মতের কান্নারি নবী দুজাহানের
জাহানের বাদশা নবী হুজুর বরনর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিনদের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন আউলিয়ায়ে কামিলিনদের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ ফুরফুরা জনবের সিলসিলা সমস্ত ওলিগণের পাক রূহে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলিগণের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ দরবার সাজাইয়া এই মদিনার জামাতের ঈদে মিলাদুল নবীর মাহফিল প্রতিষ্ঠিত কইরা আল্লাহ আমাদেরকে আদর মায়া কইরা আল্লাহ এই দরবার হযরত পীর সাহেব কেবলা কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আমার আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ এই স্টেজে বসে বসে আমাদের জন্য কত দোয়া করছে আল্লাহ, কত আদর করে মায়া করে নাম ধরে ধরে দোয়া করছে আল্লাহ। আমার আব্বা জানের পাক রূহে সওয়াব রসানি পৌঁছায়া দাও। আল্লাহ বাজারের গায়ে আল্লাহ নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ রুহানি ফায়দা আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ বাজারের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ এই পূর্ব দক্ষিণ গুণে এই কবরস্থানে এই মাজার শরীফে যারা শুয়ে গেছে খন্দকার কলিমুদ্দিন রাহমাতুল্লাহের পাক রূহে পৌঁছায়া দাও। আমার দাদা জান দাদি জানের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের আপনজন অনেকেই শুয়ে গেছে আল্লাহ তাদের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ এখানে যারা হাত উঠাইছে অনেকের আব্বা অনেকের আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যারা কবরে আল্লাহ প্রত্যেকের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ নোয়াখালীর জমিনে ডাক্তার বদিউজ্জামান রাহমাতুল্লাহের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ মদিনার জামাতকে ভালোবাসা মহব্বত কইরা এই দরবারে খেদমত কইরা যারা কবরে শুয়ে গেছো আল্লাহ আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার আব্বা জানের সঙ্গে স্টেজে যারা বসা থাকতো এদের মধ্যে অনেকেই কবরে শুয়ে গেছে আল্লাহ। আল্লাহ মৌলানা আব্দুর রশিদ সাহেব কবরে শুয়ে গেছে। আল্লাহ নাসির সাহেব কবরে শুয়ে গেছে। আসগর আহমদ সাহেব কবরে শুয়ে গেছে। আল্লাহ হাবিবুল্লাহ বেলালি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ এমনিভাবে আমার বড় মামা কবরে শুয়ে গেছে। আল্লাহ খাস করে মাহবুদি দরবারে খোলাফা মুবাল্লিক যারা শুয়ে গেছে কবরে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ শহীদুল্লাহ ভাই কবরে শুয়ে গেছে। আব্দুল হাকিম মিয়া কবরে শুয়ে গেছে। আল্লাহ জায়গায় জায়গায় কত মানুষই দরবারে খেদমত করেছে আজকে অনেকেই কবরে শুয়ে গেছো আল্লাহ আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ এই মদিনার জামাত কামাল্লা দরবার কবুল করে নেন। এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দেন। এই দরবারকে যারা ভালোবাসে মায়া করেও আল্লাহ আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোনো জায়গায় শরম দিও না। কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাকে দিও না। কঠিন হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইরা ডাকে দিও না আল্লাহ। এই মদিনার জামাতের মাহফিল কবুল করে নেন।
আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল খান আপনি কবুল করে নেন। আগামী 2 দিন যেই 2 দিন মাহফিল চলবে আল্লাহ, আল্লাহ যারা আসবে বসবে প্রত্যেককে বেলায় তো উচ্চ মাকামের ওলি বানায়া দিয়ে আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ এই মাহফিল যারা আলোচনা করবে যারা শুনবে প্রত্যেককে বেলায় তো উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ। এই মদিনার জামাত কামাল্লা দরবার কবুল করে নেন। এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দেন। এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দেন। আল্লাহ এই দরবারের সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন। ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেকে কবুল করে নেন। আল্লাহ এই দরবারের সালেক বিন্দু যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার মা বোনরা যারা আছে প্রত্যেককে আবেদা জাহেদা সৎ বানায়া দেন। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। বিবি আসিয়া বিবি রহিমার মতো ধৈর্যশীল বানায়া দেন আল্লাহ। আল্লাহ খাতুনের জান্নাত মা ফাতেমা তো জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। আল্লাহ বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। ফালাফিল্লাহ বাকাবিল্লাহ দরজার ওলি বানায়া দেন। বাকিল বাকা দরজার ওলি বানায়া দেন। ইত্যাদি তাওয়াজ্জুর মালিক বানায়া দেন আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাত কবুল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রত্যেককে নবীজির জিয়ারত দিয়া ধন্য করে দেন আল্লাহ। আল্লাহ যেই নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজিরে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায়, স্বপ্নে অথবা মুরাকাবায় নবীজিরে না দেখাইয়া আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ। এই মাহফিলে যারা খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই মাহফিলের যারা খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায় দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার আম্মা জানের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আমার ভাই বোন যারা আছে প্রত্যেকে কবুল করে নেন। আল্লাহ খাদিজা জুবাইদা উম্মানি উম্মে সালমা কবুল করে নেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে আল্লাহ প্রত্যেকে কবুল করে নেন। প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মদিনায় আমাদের একটি কাফেলা মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করেছে আল্লাহ। আল্লাহ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দান করে দিয়েন। আল্লাহ সহি সালামতে উমরা শেষ করে সহি সালামতে আবার দেশে আসার মতো তৌফিক দান করে দিয়েন। রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। এই বাংলাদেশকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আল্লাহ। এই কাফেলার মাধ্যমে মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন। আমার আব্বা জান আল্লাহ দূর করে মায়া করে এই নূরে মদিনা ছাত্র কাফেলা প্রতিষ্ঠিত করছেন আল্লাহ। আল্লাহ এই কাফেলা আপনি প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ। এই কাফেলার মাধ্যমে মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন আল্লাহ। মদিনার জামাতের শান মান ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرة عيني بك يا رسول الله. লাইন শাকারতুম লাযিদানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।